দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বেলা ৩টার সময় আমরা রেডি সেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে দেখলাম কত সুন্দর রোদ ঝলমল করছে, কিন্তু গাড়িতে ওঠার আগে একদম ঝমঝম করে বৃষ্টিতে আমাদের সবাইকে ভিজিয়ে দিল। না পারলাম ছাতা নিয়ে আসতে, না পারলাম সময় মতো গাড়িতে উঠতে। কি আর করা, এই ভেজা কাপড় চোপড় নিয়ে আমরা চলে গেলাম চা খেতে, কারণ এই কাপড় চোপড় সারা শরীরে থাকলে এমনিতে ঠান্ডা লেগে যাবে। তাই ভাবলাম গরম গরম চা খেয়ে নিলে অন্তত একটু ভালো লাগবে। তাই চা খেয়ে তাড়াতাড়ি আমরা আবার গাড়িতে উঠে বসলাম, যেহেতু আমাদের সময় মতো রওনা দিতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা যাচ্ছি আমার শ্বশুরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। দীর্ঘ 7 বছর পর তিনি আসছে দেশে, তাই আমরা খুব এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি রওনা দিচ্ছি। আমাদের এয়ারপোর্ট যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, কিন্তু আমরা হাতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিয়েই রওনা দিয়ে দিলাম, কারণ বলা যায় না তো রাস্তায় জ্যামের ব্যাপার, অসুবিধা থাকতেই পারে। তাই আগে থেকেই রওনা দিয়ে দিলাম। যেতে যেতে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেলাম কাছাকাছি। এত বছর পর আমাদের ফ্যামিলি পরিপূর্ণ হতে যাচ্ছে, তাই আমরা চাচ্ছিলাম না তাকে অপেক্ষা করাতে। ভাবছিলাম যে সে আসার আগেই আমরা যেন এখানে উপস্থিত থাকি। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি, আর বেশিক্ষণ নেই। সেই মুহূর্ত এসে পড়েছে আমাদের সবার লাইফে। আমরা সবাই খুবই খুশি, খুবই আনন্দিত, আর সেই খুশিটা আপনাদের সাথেই শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগছে। গাড়ি থেকে নেমে আমরা অধীর আগ্রহে বসে আছি। তারপর ভিতর থেকে খবর আসলো যে এখনও লোকজন বের হয়নি, তারা ইমিগ্রেশন চেকিং এবং সব কিছু কমপ্লিট করে 5 থেকে 10 মিনিটের মধ্যেই বের হবে। ফাইনালি আলহামদুলিল্লাহ, সাফওয়ানের দাদা ভাই চলে এসেছে দেশে আমাদের মধ্যে। আমরা সবাই খুবই খুশি, বিশেষ করে সাফওয়ান তো বেশ খুশি হয়েছে, কারণ তার দাদা ভাইকে সে ফোনেই দেখেছে সবসময়। আজকে সে সামনাসামনি দেখলো, তাই সে খুব খুশি হচ্ছে। দাদা ভাই বলে অস্থির। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, ভালোভাবে সব কিছু কমপ্লিট করে তিনি দেশে ফিরে এসেছে প্রিয় মানুষদের কাছে, তার প্রিয় ছেলেদের কাছে, নাতির কাছে, প্রিয় জন্মভূমিতে। এতগুলো বছর আসলে প্রবাস জীবন কাটানো অনেক কষ্টকর। এই এক জায়গা এয়ারপোর্ট, কেউ হাসে, কেউ বা কাঁদে, কেউ প্রিয়জনকে বিদায় দেয়, কেউ প্রিয়জনের অপেক্ষায় হাসি মুখে দাঁড়িয়ে থাকে। এটাই আসলে জীবন। নিজেদের প্রিয় মানুষকে ভালো রাখার জন্য প্রবাসে একা একা কত কষ্ট করে, তাদের আসলে জীবন যুদ্ধটাই অন্যরকম। সব শেষে বলতে চাই, প্রবাসী সবাইকে আল্লাহ যেন ভালো রাখে। আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। সাফওয়ান তো গাড়িতে বসেই তার দাদার কাছ থেকে গিফট পেয়ে গেল। যাই হোক, কথা বলতে বলতে আমরা বাড়িতে এসে পৌঁছে গেলাম। এত বছর পর নিজের ঘরে, নিজের সংসারে ফিরে আসলো। আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সবাই প্রত্যেকে ভালো থাকে। বাবা ছেলে একসাথে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।